খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কাদের ভয় নাই? বান্দার কোনো ভয় নাই। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম অনুযায়ী চলি। আল্লাহ কি বলবেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তো আল্লাহর বান্দা কারা? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা তারা আমার কোরআনের উপরে বিশ্বাস করেছিল, মেনে নিয়েছিল, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে যারা, আর মুসলমান হয়ে কবরে এসেছে যারা। মুসলমান হয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব? বলুন। এখন হয়নি নাকি? মুসলমান হয়ে কবরে যাব? নমুনা কি? মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, আর মিথ্যা কথা বলে হারাম খাবো চুপি চুপি। এটা মুসলমান তো? দাড়ি আছে কিন্তু মিথ্যা কথা বলে। কি দাড়ি রে? মুখে যখন থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, হারাম খাবে না কোনোদিন, যতই চুপি। মাথায় থাকবে টুপি, মুখে থাকবে নবীর সুন্নাহ, হালাল খাদ্য, সত্য কথা বলবে, আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। ও আমার বান্দা, তুমি জান্নাতে প্রবেশ করো, আর তোমার সাথে সঙ্গী স্ত্রী যারা আছে তাদেরকে নিয়ে জান্নাতে যাও। খালি নাম মোহাম্মদ আছে, আব্দুল্লাহ আছে, ওবাইদুল্লাহ আছে, আর এই লিঙ্গ মানে মুসলমানি করে দিয়েছে, ভগতে আমি জান্নাত চলে গেছি না ভাই। কাজের উপরে হিসাব হবে। কিসের উপরে? ব্যাস, যা বলেছি আল্লাহ যেন মেনে নেওয়ার তৌফিক দিন। আমিন বলছেন না কেন? আরে একটা গজল বলতে বলছিলেন নাকি আপনারা? ওইটা খুব সুন্দর। কি বুঝলেন? আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ন্যায়নিষ্ঠ গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন